দেখো তো কোন সময় থেকে এই থালা বাসন ধুইতে আসছিস? এই তুই যে থালা বাসন গুলো ধুইতেছস আর আজকে দেখতে আইবো কোন সময়। আল্লাহ মায়ের ঘামাইয়া তো কিচ্ছু নাই দেখিস এরা। দেখো তো তাড়াতাড়ি কাজ কর, এগুলো কইরা তাড়াতাড়ি আয় বুঝছস। দেখো তো ঘামগুলাতে কি অবস্থা মাইয়া দেখি। আহারে মারে থাক মা, তুমি তাড়াতাড়ি করে আসো। হ্যাঁ দেরি করো না, আসো আসো। পিড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পুরাইলি, পুইরা পুইরা বানাইলি চালি। এই আপা খাড়া খাড়া খাড়া, কি ব্যাপার? তুই কি 3 দিন পাগল ছাগল হইতেছিস নাকি? কে আমি আবার কি করলাম? কি করলাম মানে রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু হুশ জ্ঞান রাইখে তারপরে চলাফেরা করিস। কেন? আমি তো ঠিকঠাক ভাবেই চলাফেরা করি। মাত্রই তো হাড়ি পাতিল ধুয়ে আসলাম, তাহলে কিভাবে চলবো? শাড়ি চুড়ি পরে থাকবো? চলাফেরা তো করোই, কিন্তু গাধার মতো। এই সংসারে গাধার মতো কাজ কাম কইরা তুমি যে চলাফেরা করো, কিন্তু নিজের প্রতি কোনো খেয়াল রাখো না। আর তোমার ভাই বোন তো আরো আছে, তারা তো এত কাজ কাম করে না। আচ্ছা তুমি তো তোমার চেহারাটা একবার হইলেও আয়নায় দেখতে পারো, কই দেখো না তো? চেহারা দেখে কি হবে? আমি জানি আমার চেহারা যথেষ্ট ভালো, আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বানাইছে ভাই। আমার আর চেহারা দেখা লাগবে না। কই যাইতেছিল তুমি তাই কও? চেহারা দেখবার কি লেগা, কাজে কামে থাকো ব্যস্ত। তবে দেখা দেখো, আচ্ছা তোমার গালের মধ্যে এরকম কালি লাগাইছে কেন? হ্যাঁ তুমি নিজেই নাকি অন্য কেউ? কালি? হ্যাঁ কালি আইবো কই থেইকা? কি কই সব? কি কই মানে আমি নিজের চোখে দেখতেছি তোর এই গালে কালি, এই গালে কালি, কপালেও কালি। বুঝলাম না এই অবস্থায় তুই কাজ কাম করে দিতেছ। আমি জানি তুমি মজা করতেছো, আমার কাজ কাম করতে দেখছো না, এই জন্য এরকম করতেছো। আমার গালে কালি আইবো কই থেইকা? আমি মজা করতেছি? হাই রে শালার পাগল রে, তুই এরকম কথা বলি দেখ। দাঁড়া আমি মোবাইলটা বাইক করে যেটা ছবি এই যে দেখি। আমার গালে কালি এলো কই থেইকা? আমি তো থালা বাটি মাজার সময় একবারও গালে হাত দেই নাই, কপালে হাত দেই নাই। কইলাম না সারাদিন কাজে কামে যে ব্যস্ত থাকো, নিজের প্রতি আর খেয়াল থাকে না। ঠিক আছে কই যাইতেছিলা যাও, আমি তো সামনে যাবো দোকানে। আমার মুখে এত কালি কই থেকে আসলো? বাড়িতে তো মেহমান আসবো, এই অবস্থায় যাব? আচ্ছা আমি ঝাড়ু ধুয়ে আসি। ইনশাআল্লাহ। আম্মু কাজ তো করে দিয়ে আসছি। কাজ করে দিয়েছে মানে কি কি করছো? পাতিলের তলার কালি যা আছে সব মুখে দিছি। তোমার না কার? হারামজাদি আমার মায়ের যতবারই দেখতে আসে ততবারই সে রেবেরি করে দাঁড়ায়। আর বরপক্ষ হারামজাদারা ওই মাইয়ার পছন্দ করে। এইবার আমি দেখুন আমার মাইয়ার রূপের কাছে ওর রূপ কেমনে ধরা খায়। এই প্রথম তুমি আমার মার মতো একটা কাজ করছো। লাভ ইউ মাম্মি। ওই লাবুটু আমা মারে সুন্দর করে একটা সাজ দিবা, একবারে নায়িকা ঐশ্বরিয়ার মতন একটা সাজ দিবা, বুঝতে পারছো? আচ্ছা মা, নায়িকা ঐশ্বরিয়ার কাছাকাছি আমারে লাগতেছে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মার কি যে কমু মা, মার মুখ নাকি বেশি লাগে। হ্যাঁ এজল বেশি কিছু বলা যাবে না। আরে হইছে দূরও কি করতেছো না করতেছো? আচ্ছা মা একটা কাজ করো, সব তো ঠিক আছে, যাও ওন্নাটা নিয়ে আসো। ওন্না নেমো? পাগল হয়ে গেছো তুমি? আমি স্মার্ট মেয়ে, আমি ওন্না পরবো কেন? ওন্না পরবো তো এই কাজের মেয়েটা। আহা মনে করো মই মুরব্বীরা আসবে, তাদের সামনে বুঝতে হবে না? তুমি তো একটা সামাজিক মেয়ে, তুমি তো সমাজ বুঝো, পড়ালেখা যেরকম করছো সেই সাথে সামাজিকতাও বুঝো। পরে বিয়ের পর ওন্না টোন্না ও আর না পড়লেও চলবে, বুঝো নি মা? আচ্ছা ঠিক আছে, মানে সামাজিকতা বজায় রাখতে হইব। তাই মা লিপস্টিকটা কি একটু গাঢ় করে দেবো? না ঠিকই আছে, একদম পারফেক্ট। কি একটা অবস্থা! কোন সময় আমার মুখে কালি লাগলো আমি টেরই পাইলাম না। এই অবস্থায় আবার আমি বাড়িতে চলে যাও দোষ। বাড়িতে আইবো মেহমান, মানুষ কি কইব? ও সাবান তো এনেই আছে। ভাগ্য ভালোটা হয়েছে না দেখছিল, নাহলে তো মেহমানের সামনে আমার এই খালি নিয়েই যাওয়া লাগতো।
মিথ্যা তো আমার পাগল কইতো। আল্লাহ বাঁচাইছে, টাইসন দেখছিল। আচ্ছা মা ঠিক আছে, আমি তাহলে রুমে গিয়ে ওড়নাটা নিয়ে আসি। যা যা যা, তাড়াতাড়ি যা, মেহমান চলে আসবে মা, যা যা। হইতো হইতো চলে আসতেছে মনে হয় দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই সাহেব? হ্যাঁ জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা রাখ। ওই দেখো আবার এসবের কি দরকার ছিল? আর এই যে আমার ছেলে। তাই নাকি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের বাড়িঘর তো খুব ভালোই লাগলো, খুব সুন্দর। সবই আপনাদের দোয়া আর কি। আচ্ছা ভাই বসেন বসেন। হ্যাঁ বসেন। কই মেয়ে কই আপনার? মেয়ে তো আছে রে ভাই, বসেন একটু চা নাস্তা খান। খুব সুন্দর লাগতেছে আপনাদের বাড়ির পরিবেশটা, আসলেই ভালো। আপনারাও তো ভালো। আপা, আমার ছেলে বলে কিন্তু আমি বলছি না, আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, মাসে আবার অলরেডি এখন একটা ভালো জব করতেছে, ভালো টাকা বেতনও পায়। হাজারের মধ্যে একটা ছেলে। ভাই সাহেব, গ্রামের মধ্যে কিন্তু ছেলের অভাব নেই, কিন্তু আমার মেয়ের যে যোগ্যতা, এই মেয়ের যোগ্যতা অনুযায়ী এরকম একটা ছেলে আমিও পাচ্ছি না। আমার মেয়ে কলেজে পড়ে, মেয়েটা ফার্স্ট ক্লাস, এবার রেজাল্ট খুব ভালো করছে, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ঘরে থাকে, পর্দা করে, সংসারের সব কাজ আমি নিজের হাতে শিখাইছি। আশা করি আপনার বাড়িতে যদি আমার মেয়ে বউ হয়ে যায়, যদি ভাগ্যে থাকে, আপনার কোনো কাজের জন্য আমার মেয়েকে বলতে হবে না। আপা কি বলতেছেন? ভাগ্যে থাকি মানে কি? ভাগ্যে তো আল্লাহ রেখেই দিয়েছে, যার জন্যই তো চলে আসলাম। মেয়ের আপনি কোনো খুঁত ধরতে পারবেন না, এটুকু আমি নিশ্চয় দিতে পারি। আপা, একটা কথায় আছে না, মা ভালো তো ঝি ভালো, বাপ ভালো তো ছেলে ভালো। আর মাকে তো আমি দেখছি, মা এত ভালো, মেয়ে তো আরো ভালো হবে। তাহলে ভাই সাহেব একটু চা নাস্তার ব্যবস্থা করি, কি বলেন? আচ্ছা হবে কোন, মেয়ে কোথায়? আচ্ছা ঠিক আছে। ফুল, মা ফুল, আসো মা, আসো আসো আসো। এই যে আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ? আমি তো এই মেয়েকে বিয়ে করবো না। আরে কি ব্যাপার? কেন? সুন্দরী মেয়ে, আমি তো দেখতেছি খুবই সুন্দরী, সমস্যাটা কোথায়? ওর সম্বন্ধে আমি যা জানি সেটা তুমি জানো না, তাই ওকে আমি বিয়ে করতে পারবো না। কি জানো বাবা তুমি আমার এই মেয়ের সম্পর্কে, যে তুমি বিয়ে করবা না? আমার এত ভালো মেয়ে, আমি নিজের হাতে হাতে করে বড় করেছি, চোখে চোখে রেখেছি, এই মেয়েকে কখনো ঘরের বাইরে যেতে দেইনি। আপা, আমি বলতেছি কি ব্যাপার, আমি তো মেয়ের খোঁজ নিয়েছি, মেয়ে ভালো, ফ্যামিলি ভালো, বাড়িঘর ভালো, আমি তো কোনো কমপ্লেন পাইনি। তাহলে তুমি? বাবা, তুমি হয়তো কমপ্লেন পাওনি, কিন্তু আমি নিজের চোখে ছেড়ে দেখেছি, সেটা তো ভুল হতে পারে না। কি কি কি- কি- কি দেখেছো তুমি? বলো বলো বলো, কি দেখেছো বলো। আমি ওকে দেখেছি লাল দিঘির পার একটা ছেলের সাথে হাত ধরে ঘুরতে, রীতিমতো প্রেম করছিল ওরা। আর শুধু তাই না, সে একটা সময় ওই ছেলেটাকে নিয়ে হোটেলে ঢুকে যায়। অসম্ভব, এমনটা হতেই পারে না, আমার মেয়েকে সেই শিক্ষা আমি দেইনি। বাবা বাবা, তোর কথা ভুল হচ্ছে বাবা। দেখুন, যদি অন্য কেউ আমাকে বলতো সেটা নয় ভুল বলতাম, আমি হয়তো ভাবতাম সে হিংসে করে বা আমাকে জেলাস করে ভুলটা আমাকে বলেছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, তো মিথ্যে হতে পারে না। সামথিং রং। বি- আপা, মানে আমি আমার ছেলের মুখে এসব কি শুনতেছি? বিয়ে সাহেব, বিশ্বাস করেন, আমার মেয়েকে তো আমি এভাবে বড় করিনি। আমার মেয়ের উপর আমার 100% ভরসা আছে। আমার মনে হয় বাবাজি কোথাও ভুল করেছে, অথবা তার কোথাও ভুল হচ্ছে। আব্বা, আমার কোথাও ভুল হচ্ছে না। আর আমি জানা মতে এই মেয়েকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, সম্ভব না বাবা। আই মিন, আমি বলতে চাচ্ছি, তুমি শিওর? ইয়েস, আমি শিওর। আপা, আসলে কি বলবো, অনেক আশা নিয়ে তো আপনার এখানে এসেছিলাম, কিন্তু আমার ছেলের মুখে যা শুনলাম তাতে আপনার মেয়ের চরিত্র ভালো না। আই এম সো সরি, আমি আপনার সাথে সম্পর্ক করতে পারলাম না। আসসালামু আলাইকুম। চলো। হারামজাদি মাইয়া, এই যে এতগুলো কথা আমার শুনতে হইলো, এত বড় অপমান আমার হইতে হইলো। হ্যাঁ, কই গেছিলি তুই? সত্যি করে কই গেছিলি? হ্যাঁ মা, তুমি আমার অবিশ্বাস করতেছো? দেখো, আমি কিন্তু এরকম না। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না, কোন দিকের পানি কোন দিকে ধাক্কা খাইতেছে। তো কোন দিকের বাড়ি কোন দিকে ধাক্কা খাবে? এই ছেলে তো শিওর কয়ে গেল তোরই দেখছে, আর তুই এখন অভিনয় করস। এই কই গেছিলি, কার সাথে গেছিলি? অভিনয় আমি করতেছি না, অভিনয় করতেছে তোমার এই সতীনের মাইয়া। ওই হারামজাদি ইচ্ছা কইরা এই লোকগুলারে কান ভাঙাইছে,
যাতে আমার বিয়েটা না হয়। ওর তো সহ্য হয় না। আল্লাহ রে, লেগে তো কই যতবার আমার মাইয়ারে দেখতে আসে ততবার সে কেন বুকের উপর এসে ঠোঁটের উপর এসে দাঁড়ায়। এই প্ল্যান চিন্তা কর, এই মাইয়ারে দেখলে ফেরেশতা ছাড়া কিছু মনে হয় না। মনে কত বড় হারামজাদি, ওই হারামজাদির আমি পাওয়ার কমাইতাছি। না, বিষয়টা হইতেছে কি, তুমি এত উত্তেজিত হইও না। ওই পোলা আমার রিজেক্ট করছে না, আমার বাড়িতে এসে তোমার সামনে হ অপমান করে গেছে না। হ ওই পোলারে কেমনে বিয়ে করতে হয় এটা আমি ফুল ভালো করে জানি। কেমনে মা, আমি যদি ওই পোলারে বিয়ে করতে না পারি, আমিও তোমার মাইয়া না। কেমনে 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 এইটা প্ল্যানিং আমি করতেছি। বিষয়টা হইতাছে প্রয়োজনে না ওই ছেলের প্রেমের ফান্দে ফালামো, না হয় তোর বাড়িতে গিয়ে উঠমো, কিন্তু এই বাড়ির জামাই ওরে আমি বানাইয়াই ছাড়মো। হ হ হ ভুল করছে, ভুল করতেই পারে, ওদেরকে ভুল বোঝানো হয়েছে। হ তুই এক কাম কর, তুই এই প্ল্যানিংটা ভালো করে কর, আর আমি যে ওরে ভালো করে বানাই আসি। তুমি অ্যাকশনে যাও। রমজাদি মাইয়া, এই এই বাইরো বাইরো। ওরে বাপরে, একটু লেগে আল্লাহ বাঁচাইছে। সমস্যা নেই, তুমি আমার রিজেক্ট করছো না, তোমারে এই বাড়ির জামাই কেমনে বানাইতে হয় এটাও আমি ফুল খুব ভালো করেই জানি। বাইরেছেন কই যান, কই যান? সংসারের মধ্যে অশান্তি লাগাই দিয়া এখন যান কই আম্মা যান? আম্মা, হুম? আমি কাপড় ধুইতে যাইতেছি, আমি কি করছি? ওই হরমজাদি, তোর মুখে যে কালি দিছিলাম, কালি কই? তার মানে তুমি তখন আমার মুখে কালি দিছো, আর আমি ভাবছি তুমি আমার আদর করতে গেছো। আরে আমার আদর মাইয়া রে, তোর আমি আদর করতে যাবো কেন? আমার মুখে কালি দিছিলা কেন? কালি দিছিলাম কেন? তোর কারণে আমার মাইয়ার বিয়াটা বারবার ভাঙতাছে। তুই যাইয়া ইচ্ছা করে আমার মাইয়ার বিয়াটা ভাঙতাছস, এই কারণে কালি দিছিলাম। ক ক কালি তুলছিস কেন? আর তুই তুই চরিত্রহীনা মাইয়া, তোর কারণে আজকে আমার এই ফুলের মতো মাইয়াটার হ্যাঁ বদনাম হয়েছে। তোর তো আমি রাখুম না, তোর তো আমি আজকে খুন করে ফেলাম, খুন করে ফেলাম। ক হারা যদি আমার মাইয়ার বিয়া ভাঙছিস কেন? হ্যাঁ, আমি ফুলের বিয়া ভাঙ্গি নাই, ও তো আমার আদরের বোন। আমি সবসময় সে ভালো করে একটা বিয়া হোক। হ্যাঁ, তুমি যে কি চাও সেটা আমি বুঝতে পারছি। তোর তো আমি এই ঘরে রাখুম না, হারামজাদি। বাইরে, এবার থেকে বাইরে। আম্মা, আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই, এটাই তো আমার শেষ ঠিকানা, আমার বাপের ভিটা। কেন লালদিঘির পারে যাও, ওইখানে গেলে অনেক নাগর পাইবা, তখন আর তোমার যাওনের ঠিকানার অভাব হইব না। যেখানে যাইয়া আজকে আমার এই মাইয়াটার কলঙ্ক করছো সেই জায়গায় যাও। যাও, এই বাড়িতে তোমার কোনো ঠিকানা নাই। না, তোর এই বাড়িতে রাখলে আমার মাইয়ার বিয়ে কোনোদিন হইব না। কোথাও যাবো না। যাই বাড়ি দিকে যা। আপদ বিদায় করছি, এখন আমার মাইয়া কেমনে যে কি করে, টেনশন তো এটা লইয়া গেছে না, গেছি তো যাক। হারামজাদি, হ্যাঁ ভালো হয়েছে একবার বাড়ি থেকে বিদায় হয়েছে। শোনো সূর্য, আত্মীয়তা করতে হলে সব দিকে খোঁজ খবর নিয়ে তারপর হলো আত্মীয়তা করতে হয়। জি বাবা। ওই মেয়েটা না, হ্যাঁ, তো ওই বাড়ি দেখেছিলাম। এই মেয়ে, তোমাকে তো ওই বাড়িতে দেখেছিলাম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। আপনাদেরকে বলা যাবে না। মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো আর সেটা বলা যাবে না কেন? বলো না, খুলে বলো। আপনারা যে আমার ছোট বোনের বিয়ে ভাঙ্গা দিয়েছেন, এই জন্য আমার মা আমার অনেক মারছে। মায়ের আমার বাড়ি থেকে পাঠিয়ে দিছে, বাইর করে দিছে, কইছে ওই বাড়িতে আমার আর কোনো জায়গা নাই। আমার মা মনে করছে কি আপনারা আমগো বাড়িতে যাওয়ার আগে আমি আমার ছোট বোনের নামে আপনাদের কাছে ভাঙ্গানি দিছি, এইটা লেগে আমার মা আমার বাড়িতে বাইর করে দিছে। আশ্চর্য, তোমার নিজের মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে এইটুকু সন্দেহ করে? আচ্ছা, ও তোমার মা না, তোমার আপন মা না? আমার সৎ মা, কিন্তু তার আমি সবসময় নিজের মার মতো দেখি, অনেক ভালোবাসি, যা কয় তাই শুনি, কিন্তু হ্যাঁ সবসময় আমার খালি ভুলই বুঝে। ও মাই গড, তার মানে ওই মহিলা তোমার সৎ মা? আচ্ছা হলো সৎ মা, কিন্তু তোমাকে মারার কি কারণ? তুমি কি এমন অপরাধ করলে যে তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল? ওই যে বললাম, আপনারা বিয়ে ভাঙ্গা দিছেন আপনাকে বুদ্ধিতে, আর সব দোষ পড়ছে আমার কান্দে। বাবা, সৎ মেয়ে তো, সৎ মারা সৎ মেয়েদেরকে সবসময় অবিশ্বাসী করে।
ওকে অবিশ্বাস করে ওর গায়ে হাত তুলেছে। আচ্ছা, আপনার ছোট বোনের বিয়ে দেখতেছে, তার জন্য ছেলে দেখতেছে, আপনার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে কেমনে হইব? আমি সৎ মাইয়া না, অশিক্ষিত না, আমার বিয়ে হয়? আম্মাই কইছে আমার বিয়ে হইব না। আচ্ছা, তুমি তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি, তারপর আমার মায় মারা গেছে, আমার আর স্কুলে যাইতে দেয় নাই আমার সৎ মা। আচ্ছা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায়, মানে তোমাকে যদি বউ বানিয়ে কেউ নিয়ে যেতে চায়, তুমি যাবে? না, আমি বিয়ে করুম না। আমার মা কইছে আমার বিয়ে হইব না। আমার যদি বিয়ে করে কেউ নিয়ে যায় তাহলে হ্যাঁ নাকি আমার বেচে দিব। আচ্ছা আচ্ছা, শোনো, তাহলে তোমার সৎ মা যদি এই কথাই বলে থাকে তোমাকে বেচে দেবে, তাহলে তুমি এক কাজ করো, তোমাকে যেহেতু বাড়ি থেকে বের করে দিছে, তুমি আপাতত কয়েকদিন কারো বাড়িতে যেয়ে থেকো, হ্যাঁ? তারপর দেখি আমি তোমার জন্য কি করা যায়। বাবা, কি বলো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার সিদ্ধান্তে একমত। আমি ওকে বিয়ে করব। মাশাআল্লাহ, তাহলে তো সেটা হয়েই গেল, কিন্তু তার আগে মেয়েটার তো সেপের দরকার। ঠিক আছে মা, তাহলে ওই কথাই রইলো, তুমি কয়েকটা দিন তুমি তোমার কোনো চেনাশোনা কেউ যদি থাকে তার বাড়িতে থাকো, আমি তোমাকে খুঁজে বের করবো। হ্যাঁ, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করলে আমার মা আমার মাইরাই ফেলাইবো। তাও আবার আপনার পোলারে যদি আমি বিয়ে করি, মনে করবো সত্যি সত্যি আমি বাঙ্গানি দিছি। আমি বিয়ে করবো না, আপনারা সইলা যান। শোনো মা, তোমার সৎ মা তোমাকে বলেছে তোমার কোনোদিন বিয়ে হবে না। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত, কার সাথে তোমার জুড়ি বেঁধে রেখেছে সেটা আল্লাহই জানে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার চেনাশোনা কারো বাড়িতে কয়েকটা দিন থাকো, তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি খুঁজে বের করে নেব। তাহলে আসি মা এখন? ঠিক আছে, ওই কথাই রইলো। হ্যাঁ, চলো শুধু। কি রে আপা, তুই হঠাৎ করে আমাকে বাড়িতে কি সে? আবার আর কি হইব? আম্মা আমার মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে একবারের জন্য। এটা তো তোর আমি আগেই কইছিলাম, তুই আমার কোনো কথাই শুনস নাই। তোর নিজের পড়ালেখা বাদ দিয়া তুই দিনের পর দিন ওই সংসারের লেগে কি না করছস, তারপরে আজকে শেষ পর্যন্ত কি এলো, তোর বাড়ির থেকে বাইর করে দিল। তোর আমি কইছিলাম যে ওই বাড়ির লোকজন, যে তোর মা তোর ভাই বোন, ওরা তোর ভালো জীবনও চাইবো না, তুই আমার বাড়িতে আয় পড়, আমার বাড়িতে আয় থাক। আর তুই কি করলি? তুই তোর নিজের মায়ের চাইতে ওই মায়েরে বেশি ভালোবাসলি, তোর ওই সৎ বোনেরে ভালোবাসলি। কি হইলো? কোনো লাভই তো হইলো না। শেষ পর্যন্ত তোর বাড়ি থেকে বাইর করে দিছি, এখন তো সেই আমাকে বাড়িতে আয় উঠলি। আমি কি ভাবছি তারা আমার লাগে এমন করব? আমি তা করে সব সময় নিজের মন থেকে ভালোবাসছি, মনে করছি এইটাই আমার মা, এইটাই আমার বোন, ওরাই আমার দুনিয়ায় আপন। নিঃস্বার্থভাবে অগলেগে সবসময় করছি, কিন্তু আমি তো জানি না ওরা আমার লাগে এমনটা করব। আমার বাপের ভিটা থেকে আমার বাইর করে দেবো, আমি কল্পনাও করতে পারি নাই। এটা যদি আমার মাথায় ধরে তাহলে তোর মাথায় ধরবো না, কেলে আমি হেরেই বুঝি না। আচ্ছা ঠিক আছে, এনে বয়ে থেকে কোনো দরকার নাই, ঘরে যা, একটু পরে আব্বা আম্মা আইবো, আমি একটু বাইরে দিতেছি। আরে মা, শরীরটা যে এত অশান্তি লাগতেছে। মারে কই যাও মা? মা, আমি আজকে একটা মিশনে যাইতেছি। এই মিশন যদি আমি সাকসেস করে আসতে পারি তাহলেই আমি সাকসেস। এই মিশন যদি আমি সাকসেস করে আসতে পারি তো বাড়িতে আসলাম, না পারলে আমি ওই জায়গায় থেকে যাব। ওই যে আমার মাইয়া কি কয়, কিসের মিশন রে মা? ওই যে বিয়া। আরে বাবা রে, ওই বিয়ের লেগে তো মা আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ এমন মরণ রোগ দিছে, আমি তো নড়তেও পারি না। তোমার কিচ্ছু করা লাগবো না মা, তোমার মেয়ে বাইসে রইছে তো। হ্যাঁ, অনেক কিছু করছি, কিন্তু ওই ছেলেরে আমি আমার আয়াত্তে আনতে পারি নাই। কিন্তু তুমি কোনো চিন্তাই করো না, আমারে কিন্তু একজনে একটা বুদ্ধি দিছে। আবার কি বুদ্ধি? অন্বেষণ। অনশন? এইটাই হইলো আমার শেষ ট্রিটমেন্ট।
ও মা, মা গো তোমার কথা আমি কিচ্ছু বুঝি না গো মা। আমি কইতাছি, আমি এখন ওই পুলার বাড়িতে যামু, হ্যাঁ, গিয়ে অনশন করমু। মানে আচ্ছা আমি তোমারে বুঝাইয়া কইতাছি, আমি ওই পুলার বাড়িতে এখন যামু, গিয়ে অনশন করমু, ধর্মঘট করমু, তারপর ওই এলাকার মধ্যে গিয়ে লোকজন ডাকমু, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করমু। তারপর কি হইব কত, এলাকার মানুষ নিজেই আমাকে দুজনের বিয়ে দিব, আমাকে আর কষ্ট করে কিছুই করা লাগবে না। লাগবো না রে মা, লাগবো না। শোন মা, জোর কইরা বিয়া হয়তো হয়, কিন্তু সংসার হয় না। সংসার হইতে হইলে মনের মিল লাগে। আর আমারও মা যে অবস্থা, আমি বেশি দিন বাঁচবো না। আমি এখন চাই না যে তোমার বিয়ে শাদী হোক, আমার সেবা যত্ন কে করবো? মা তুমি না তোমার এই মাইয়ারে এখনো চিনো নাই। তোমার মাইয়া জিদের জন্য সবকিছু করতে পারে। আমি ওই পোলারে বিয়ে করবো, সংসার করবো, বাচ্চা কাচ্চা জন্ম দিমু, তোমারে না নানি ডাকা শোনামু। আর শোনো মা, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করে আইসা তারপরে না তোমার আমি সেবা যত্ন করবো। এখন আমার মাথা খাইও না। আমার সব ভুল, আল্লাহ জানে। মাইয়ার যে জিদ, মাইয়া না জানি কি অঘটন ঘটায়। আমি ঘরে বসে থাকলে কাজ দেব না, আমারও যাইতে হইব। ও মা, ভুল ভুল রে। এই মেয়ে, কি ব্যাপার? অনেকক্ষণ যাবত তোমাকে দেখতেছি তুমি এইখানে দাঁড়ায় রইছো, কি সমস্যা? এই জায়গায় দাঁড়ায় রয়েছে কারণ এই জায়গায় আমি আত্মহত্যা করবো এই জন্য। আরে এটা কি আত্মহত্যা করার জায়গা নাকি? এটাই হইতেছে আমার আত্মহত্যা করার আসল জায়গা। আপনারা এই জায়গায় আইছেন, ভালো কথা, আপনারা আমার একটা বিচার করে দেন। কি বিচার? কি সমস্যা হয়েছে তোমার, বলো। সমস্যা বলতে এই যে এই বাড়ির পোলা, বুঝছেন, এই বাড়ির পোলা আমারে ফুসলাইয়া ফাসলাইয়া আমার সাথে রিলেশন করে, তারপর আমারে অনেকবার হোটেলেও নিয়ে যায়। বিয়ে করার কথা কইছে, তাই আমি এর সাথে হোটেলে মোটেলে গেছি। এখন আমার পেটে 3 মাসের বাচ্চা। এই বাচ্চার স্বীকৃতি হয় আমারে দিব না, কিন্তু কোনোভাবে আমারে বাচ্চার স্বীকৃতি দিতেছে না। সে একবারে মুখের উপর আমারে অস্বীকার করছে এবং কি কইছে আমরা নাকি বিয়ে করব না। তাই আমি অন্বেষণ করতেছি, যতক্ষণ পর্যন্ত ওরা আমারে বউয়ের স্বীকৃতি না দিব ততক্ষণ পর্যন্ত আমি আমার অন্বেষণ চালাইয়া যাবো। প্রয়োজনে আমি এই জায়গায় আত্মহত্যা কইরা ওদেরকে ফাঁসাইয়া দিমু। না 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 ভাই, হ্যাঁ সামনে তো নির্বাচন, হ্যাঁ আপনার জনসমর্থনের দরকার আছে। হুম। এই ঘটনাটা কোন রকম সমাধান করে দেন। আপনার আত্মহত্যা করার দরকার নাই, আমার ভাই সব সমাধান করে দিবে। হ্যাঁ, তুই কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা কস, এটা গুরুত্বপূর্ণ। শোনো, আমার এলাকার মধ্যে যদি কখনো এইসব কাজ কাম ঘটে, এটাকে আমি কোনোদিন মাইনা নিমু? নির্বাচন হোক বা না হোক, আমার এলাকার মধ্যে একটা মেয়ে অত্যাচারিত হইব, এটাকে আমি মাইনা নিতে পারি ইদ্রিস ভাই? না, প্রশ্নই আছে না। আর ভাই, হুম। আপনি একেবারে ইনস্ট্যান্ট বিয়ে করাই দিবেন, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সাথে আজাদ চাচা আছে, উনি তো কাজের কাজে করে, অনেক বিয়ে শাদী করাইছে। ঠিক ঠিক আছে আছে। ভাতিজা, এটা কিন্তু কাজের কাজ হবে। আর তুই একটু একটা সাংবাদিক ফোন দিয়ে দে, আমি আমার কাছে অনেক সাংবাদিক আছে, তো যদি দরকার হয় আমি ফোন দিতেছি। তোমার কিছু করতে হইব না, আমি দেখতাছি, আমি বিচার করবো না। চলো ভিতরে চলো। আজাদ চাচা চলো, তুমি আমগো পিছে পিছে ঢুকো। আমি আস্তে যাবো। আর বেটা তুই আবি না, আয়। আরে কি ব্যাপার, তুই মন খারাপ করে এখানে বসে আছো কেন? শোনো না, আমার না মনটা তেমন ভালো লাগতেছে না। আমার না অনেক দেখতে মন চায়। বিয়ের পর থেকে তো আমি আর আম্মার মুখটা দেখি নাই, আমার বোনের মুখটা দেখি নাই। ওগুলো কেন আমার খুব মায়া লাগে। আমি একবার আমার বাপের বাড়ি যে আমার মায়ের আর বোনের দেখাই। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তোমার আপন মা আপন বোন। দেখো, তুমি তাদেরকে যতটা আপন মনে করো তারা কিন্তু তোমাকে আপন মনে করে না। আর তারা তোমাকে যেভাবে অত্যাচার করেছে, তোমার উপর অবিচার করেছে, তারপরেও তুমি তাদের কত মায়া করো। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি ওখানে কিভাবে যাবে বলো? ওরা তোমার দেখতে পারে না। আমি এত কিছু জানি না, আমি আমার মায়ের একবার দেখতে চাই। তুমি আমার অনুমতি দাও, আমি একবার যা দেখে আবার চললাম। আচ্ছা সূর্য, বৌমা, আব্বা। আমি রমজানের বাজার করতে যাচ্ছি, কিছু আনতে হবে। আব্বা, আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কথা বলো। তোমার বৌমা ওর বাবার বাড়ি যেতে যাচ্ছে, ওর মাকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে। বৌমা, যেই মা তোমাকে বাড়ি থেকে বের করে দিল, এত অত্যাচার করলো, আর সেই সৎ মাকে তুমি দেখতে যাবে? কি বলো বৌমা, আমার এই বাড়িতে কি তুমি শান্তি পাচ্ছ না? এমন কোনো ব্যাপার না, আমি আপনাদের বাড়িতে অনেক ভালো আছি, আমার শান্তির কোনো অভাব নেই, সুখের অভাব নেই। কিন্তু
আমি না আমার মনটারে মানাইতে পারতেছি না। মায়ের মুখটা খালি আমার চোখের সামনে ভাসছে। আমি আমার মায়ের এক নজর খালি দেখতে চাই, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। বৌমা, কান্না করো না। আমিও তো বাবা, বুঝি আমি। তোমার আপন মাকে হারিয়েছো, তোমার মনটা তো শুধু মায়ের জন্যই কাঁদবে, এটাই স্বাভাবিক। সূর্য, হ্যাঁ বাবা। বৌমা যখন এত করে বলতেছে, তুমি এক কাজ করো, বৌমাকে নিয়ে যাও। তবে হ্যাঁ, নিয়ে যাবে ঠিকই, কিন্তু ওই বাড়িতে তুমি ঢুকবে না, বাড়ির বাহিরে থাকবে, বৌমাকে ছেড়ে দেবে। বৌমা জাস্ট তার মার সাথে দেখা করে আবার তুমি বৌমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসবে। আচ্ছা, আমি তো ওই দিকেই যাচ্ছি, তাহলে আমার সাথে চলো, তোমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাজার করব। চলো চলো। চলো, আসো বৌমা। আচ্ছা চা খারান। আপনার এলাকার মধ্যে এগুলো কি শুরু করছেন? হ্যাঁ, কি ব্যাপার আপনারা? কি আমরা কি শুরু করছি? আপনাদের কথা আমি বুঝতেছি না। বুঝবেন না তো, যারা খারাপ কাজ করে তারা কথা বুঝতে পারে না। এই যে এই মেয়েটার জীবন নিয়ে খেলামেলা করতেছেন আপনি আপনার পোলায়, এটা তো ঠিক না চাচা। মানে কি আপনি আমাদেরকে বলতেছেন আমরা কি করেছি? খুলে বলুন। আপনার ছেলে যে আমার সাথে নয় ছয় করতেছে, এই হিসাব পরে নিতাছি, আগে ওর হিসাবটা মেটাই। ওই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তুই এই বাড়িতে কি করতেছিস? ওর পাশে তুই দাঁড়ায় রইছিস কেন? হ্যাঁ, শাট আপ! আমার বাড়িতে এসে তুমি আমার বৌমাকে এভাবে ব্যবহার করতেছো মানে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। বৌমা? কে আপনার বৌমা? ওই চাকরানিটা? এইটা আপনার বৌমা হইতে যাইব কেন? হ্যাঁ, আরে বৌমা তো হমু আমি, কারণ আপনার ছেলে আমার সাথে যা যা করছে না, সে আমাকে বিয়ে করতে বাধ্য হইব। এখন এই বাড়ির বউটা আমি হমু। আপনি উল্টাপাল্টা কথা কইেন না তো এখন। এ আপনি কি বলছেন? আপনি এবারের বউ হবেন মানে? কই, আপনার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, বা আমি এমন কোনো কথা দেইনি যে আপনাকে এবারের বউ বানাবো। এই বাড়ির বউ অলরেডি আছে একজন, ওকে আমি বিয়ে করেছি, আর এবারের বউ হওয়ার যোগ্যতা ওই রাখে। এই ভাই, এই আপনি এগুলো কি বলতেছেন? বিয়ে করছেন একজনরে, প্রেগনেন্ট করছেন আরেকজনরে, আরেকজনের জীবন নষ্ট করে ফেলাইতেছেন। আপনার এই বিয়ে আর প্রেগনেন্টের অঙ্কের হিসাব তো আমি মিলাইতে পারতাছি না ভাই। চুপ করো, চুপ করো। আসলে সত্য কথা আজকে আমার কইতে হইব। আমার যে মরণ রোগে ধরছে, বাঁচতেও পারি মরতেও পারি, কিন্তু যদি এখন মিথ্যা কথা কই তাহলে আল্লাহ আমার কোনো দিন ক্ষমা করব না। আসলে ঘটনা হইতেছে, আমার মাইয়াই মিথ্যা কথা কইতেছে। আমার মাইয়ার কোনো জীবন নষ্ট করে নাই এই পোলা, আর এই পোলা কোনো অন্যায়ও করে নাই। আসলে অন্যায় যা করার আমার মাইয়াই করতেছে। মারে, তুই আমার মাফ করে দিস রে মা, আমি তো বেশি দিন বাঁচুম না। তুই যদি মাফ না করস, মইরাও শান্তি পাবো না। মা, তুমি এসব কি কইতাছো? তুমি আমার মা, আমার কাছে তোমার মাফ চাওয়ান লাগবো না। এই থামেন আপনারা। নির্বাচনের আগে তোমার জন্য আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে, পরে তোমার দেখতেছি। এই চলো তোমরা, নাটক সিনেমা দেখার সময় নাই আমার। কিছু টাকা দিয়ে আসি। আল্লাহ গো আল্লাহ, আমার কেমন যেন লাগতেছে। কি হয়েছে মা তোমার? তুমি ঠিক আছো তো মা? না গো মা, তোর অভিশাপে আমার মরণ রোগে পাইছে। আমার একটা কিডনি শেষ, নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনিও প্রায় নষ্টের পথে। আমার মাফ করে দে মা। আমার কাছে মাপ চাইও না, আমি তোমার কোনো অভিশাপ দেই নাই। সব সময় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। কিডনি একটা নষ্ট হয়েছে, কি হয়েছে? আমার দুইটা কিডনি আছে তো, আমি একটা কিডনি তোমার দিয়ে দেবো মা, তোমার কিছু হইব না। না বৌমা, তোমার কিডনি দিতে হবে না। আজকাল টাকা দিলে অনেক কিডনি পাওয়া যায়। দেখুন আপা, যেই মেয়েকে আপনি সারাটা জীবন অত্যাচার করেছেন, সৎ মেয়ে বলে তাকে দেখেছেন, আর আজকে সেই সৎ মেয়ে আপনাকে কিডনি দিতে চাচ্ছে। এখন আপনি বুঝেন আপনার পেটের মেয়ে আর আপনার সৎ মেয়ে, এদের দুজনের মধ্যে কেমন পার্থক্য। আমার আর লজ্জা দিয়ে না ভাই সাহেব, আমি বুঝে ফেলেছি আমার অনেক বড় পাপ হয়ে গেছে। বাবা, দেরি না করে ওনাকে হাসপাতালে নিয়ে চলো। আব্বা চলেন আব্বা। চলো, চলো, আম্মা। চলো।